নামাজের ওয়াজিব 14টি, বাকি অংশ প্রথম বৈঠক করা, উভয় বৈঠক আত্মাহিয়াতু পড়া, ইমামের জন্য জোহর আসর এবং সকলের জন্য দিনের বেলায় সুন্নত নফল নামাজে কেরাত আস্তে পড়া, ফরজ মাগরিব এশা জুমা 2 তারাবি ও রমজান মাসের বিতির নামাজে কেরাত শব্দ করে পড়া। মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা। বিতরের তৃতীয় রাকাতে কেরাতের পর কোনো দোয়া পড়া, অবশ্য দোয়া কুনুত পড়লে ওয়াজিবের সাথে সুন্নত আদায় হয়ে যাবে। নাসাই হাদিস। 2 ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা, ফরজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা, প্রত্যেক রাকাতের ফরজগুলো তারতিব ঠিক রাখা, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলো তারতিব ঠিক রাখা, সালামের মাধ্যমে নামাজ শেষ করা। নামাজ ভঙ্গের কারণ 19টি। নামাজে অশুদ্ধ পড়া, নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, শব্দ করা, বিনজরে কাশি দেওয়া, সালামের উত্তর দেওয়া, আমলে কাসির করা, বিপদে বা বেদনায় শব্দ করে কাঁদা, 3 তাসবিহ পরিমাণ সময় সতর খুলে থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা গ্রহণ করা, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, নাপাক জায়গায় সেজদা করা, কেবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজে শব্দ করে হাসা, নামাজে দুনিয়াবি কোনো কিছু প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া, নামাজে খাওয়া বা পান করা, ইমাম হতে এগিয়ে মুক্তাদি খাড়া হওয়া। কাপড় পরিধানের সুন্নত সমূহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা কাপড় বেশি পছন্দ করতেন। মুস্তাদরাক হাদিস। জামা পায়জামা সকল প্রকার পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো। আবু দাউদ হাদিস। পুরুষদের জন্য পায়জামা লুঙ্গি জামা জুব্বা আবা কাবা পায়ে টাকনুর উপরে রাখা, টাকনুর নিচে নামিয়ে পোশাক পরিধান করা হারাম। রাসূল সাল্লাম বলেন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলিয়ে কোনো পোশাক পরিধান করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। বুখারী শরীফ হাদিস। আবু দাউদ হাদিস। সাধারণভাবে কাপড় পরিধান করার সময় দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। মুস্তাদরাক হাদিস। বিসমিল্লাহ বলে কাপড় খোলা আরম্ভ করা এবং খোলার সময় বাম হাত ও বাম পা আগে বের করা। মুসান্নাফ ইবনে আবি শাইবা। মসজিদে প্রবেশের সুন্নত সমূহ। বিসমিল্লাহ পড়া, মুসনাদে আহমদ হাদিস। দুরূদ শরীফ পড়া, মুসনাদে আহমদ হাদিস। দোয়া সমূহ একত্রে এভাবে পড়া, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে ডান পা আগে রাখা। বুখারী শরীফ হাদিস। মসজিদে প্রবেশ করে ইতিকাফের নিয়ত করা। ফতোয়া শামী। বুখারী হাদিস। মসজিদ থেকে বের হওয়া সুন্নত সমূহ। বিসমিল্লাহ পড়া, মুসনাদে আহমদ হাদিস। দুরূদ শরীফ পড়া, মুসনাদে আহমদ হাদিস। দোয়া সমূহ একত্রে এভাবে পড়া, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদের বাইরে জুতার উপর বাম পা আগে রাখা। মুস্তাদরাকে হাকিম হাদিস। অতঃপর প্রথমে ডান পায়ে জুতা পরা, তারপর বাম পায়ে পরা। বুখারী শরীফ হাদিস।